একদিকে চৈত্রের তাপপ্রবাহ আর অপরদিকে অনাবৃষ্টি, বিপর্যস্ত জনজীবন, চিন্তার ভাঁজ কৃষক কপালে। দীর্ঘ 7 মাস ধরে অনাবৃষ্টির কারণে বোরো ধান চাষীদের মাথায় হাত। শুধু পুরো ধান চাষই নয়, প্রকৃতির রসালো ফল গাছের ফলনে যথেষ্ট ব্যাঘাত ঘটছে। টানা কয়েক মাসের বৃষ্টিহীন চৈত্রে বায়ুমণ্ডলের তাপাঙ্ক ক্রমাগত বেড়ে চলেছে। নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে তাপপ্রবাহ, ফলে দুঃসহ গরমে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। এর মধ্যে কর্মজীবী মানুষ, শিশু ও বয়োবৃদ্ধের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। ভোরের আলো ফোটার পরে ঘণ্টা দুয়েক কৃষি মাটির দিকে তাকালে একেবারে বসন্তের হাওয়ায় বোরো ধানের ক্ষেতে গজিয়ে ওঠা ধান গাছগুলি বসন্তের হাওয়ায় দোল খায়। প্রকৃতির এই মনোরম দৃশ্যে মনোমুগ্ধ হয়ে ওঠে প্রাতঃভ্রমণকারীদের। মানুষ আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কিন্তু সকাল 8টার পর থেকে শুরু হয় প্রখর রোদের তাপ। যদিও একাংশ কৃষি জমিতে সেচের ব্যবস্থা থাকায় খানিকটা রক্ষা, কিন্তু কিছু কিছু বোরো ধান খেতে ফুল বেরিয়ে যাচ্ছে, কিন্তু দেখা নেই বৃষ্টির। তবে এই সময় বৃষ্টি না হলে সর্বনাশ কৃষকের, একেবারে ফলন ভালো হবে না। এমন দৃশ্য লক্ষ্য করা যায় কাঁঠালিয়া ব্লক এলাকার অধিকাংশ কৃষি মাঠে। সোমবার সকালবেলায় দেখা গেল উত্তর মহেশপুর পঞ্চায়েত এলাকায় 3 নম্বর ওয়ার্ডের কৃষি মাঠের দৃশ্য। আনন্দ মজুমদার ও বিপদ বন্ধু দেবনাথ উভয়ে সামান্য কৃষি চাষ করেছেন। প্রকৃত কৃষক ওরা, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি না হলে একেবারেই ফসল নষ্ট হয়ে যাবে। উন্নত মানের ধানের বীজ, এখন সামান্য বৃষ্টি হলেও ফসল মোটামুটি ভালোই হতো বলে তাদের অভিমত। দেখিয়া ফসলটা বেশি ভালো হয়েছে না বৃষ্টির অভাবে। ক্ষেতটা হয়ে গেছে কি ফুল হয়ে গেছে, ফুল হয়ে গেছে কি এখন দরকার ছিল, জলের দরকার আসলো। হ্যাঁ এই আর কি করা ফসল সব সময় যে একটু ছিলাম মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু গোছের মোটা ভালো হয়েছিল, কিন্তু জলও মোটামুটি আছে গায়ে, কিন্তু উপরে জল নাই। হচ্ছে না বৃষ্টি, মাঝে মাঝে মেঘলা আকাশ থাকলেও কিছুক্ষণ পরে প্রখর তাপপ্রবাহ শুরু হয়। এমন অবস্থা বিগত কয়েক বছরে লক্ষ্য করা যায়নি। বৃষ্টির জন্য এখন হাহাকার করছে একাংশ কৃষক। উল্লেখ্য, আবহাওয়া দপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই মাসে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে, তবে তা আসতে আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।